আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। তো আসলে আজকের লিফলেটে যে বিষয়টা লেখা হয়েছে খুবই ভালো লেগেছে। আমরা সাধারণত মৃত্যু বার্ষিকী পালন করে থাকি। মৃত্যু ব্যক্তির জন্য সব পৌঁছানোর উদ্দেশ্যে বিভিন্ন পন্থা, বিশেষ করে আমাদের দেশে সাধারণত কিছু হাফেজ ছেলেদেরকে ডেকে কোরআন খতম করানো হয়, তাদেরকে হয়তো কিছু টাকা এবং খাদ্য খাবার দেওয়া হয়, এলাকার লোকজনকে যার যার সঙ্গতি অনুযায়ী দাওয়াত দেওয়া হয়। এগুলো ইসলামের নীতি অনুযায়ী এটা ঠিক না। তো সেই হিসাবে এই মাহফিল করা হয়েছে। আয়োজক যারা আছেন শুধু নিয়ত করবেন যে আল্লাহ এর ওসিলায় যারা এই দিনের কথা শুনবে মানুষের ফায়দা হবে, তো এর দ্বারা যে সব হয় এই সব যেন মরহুমের রূহের উপরে পৌঁছা যায়, এটা সবচেয়ে বড় ভালো কাজ। আর এখান থেকে দিনের কথা শুনে যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে কবুল করে, তারা আমল করে, তো যতদিন আমল করতে থাকবে এই মরহুম ততদিন সব পেতে থাকবে। এই জন্য এটা খুবই ভালো আয়োজন, খুবই ভালো কাজ। আমরাও দোয়া করে যেন আল্লাহ তাআলা মরহুমের রূহের মাগফিরাত করেন এবং তিনাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতুল ফিরদাউস দান করেন। এবং আমরা যারা আছি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন এবং অতীত জীবনে যা পাপ করছে পাপ মাফ করে আগামী জীবনে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। তো যাই হোক, আমি তো আপনাদের নিজেদের লোক, আমি কোনো বক্তা না, এমনি দু চারটে কথা বলবো। তাও বর্তমান সময়ের অনুপাতে আজ শাবান মাসের 5 তারিখ। শাবান মাস এটা আরবি মাস অনুযায়ী 8ম মাস। 12 মাসের 8 নম্বর মাস হচ্ছে এই শাবান মাস। এরপরে সামনে রমজান আসতেছে। তো এই মাসের 15 তারিখ, যেটাকে আমরা লাইলাতুল বরাত বলি, শবে বরাত বলি, এই সম্পর্কে কোরআন এবং হাদিসে কি আছে আমাদের জানা দরকার এবং সেই অনুযায়ী আমল করা দরকার। কারণ দিন এটা কোনো মন গড়া কাজের নাম না। দিন হলো আল্লাহ তাআলার হুকুমকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাস্তবায়ন করেছেন, আমল করেছেন, ঠিক তদ্রূপ আমল করা। এর থেকে একটু ব্যতিক্রম হলে, বাড়াবাড়ি হলে সেটাও দিন থাকবে না, একটু ছাড়াছাড়ি হলে সেটাও দিন থাকবে না। যেমন রেলের পাত যেটা আছে, চাকার মাপে যদি হয় সেইভাবে চলে তাহলে গন্তব্যে পৌঁছতে পারে। যদি চাকার মাপের থেকে লাইন বাইরে চলে যায় তাহলেও গাড়ি যাবে না, চাকা হলেও যাবে না। ঠিক মাপ মতো থাকতে হবে। তদ্রূপ আমার কাজ কামও ঠিক কোরআন এবং হাদিস অনুযায়ী হতে হবে। অনেক সময় আসলে আমাদের না জানা থাকার কারণে নতুন একটা কথা শুনে আমরা মনে করি এতদিন শুনিনি, বাপ দাদার যুগ থেকে করে আসতেছি, এই নতুন নতুন কথায় ঝামেলা লাগাচ্ছে। আসলে তা না। আসল কথা হলো যে আমি আমার কথাই বলতেছি, আমরা এখনো অনেক জিনিস পড়ার মধ্যে নতুন এমন এমন কিছু পাই যা আমি জীবনেও জানতাম না। কারণ আমার হায়াত সীমিত, কিন্তু জ্ঞানের কোনো সীমা নেই। তো সেই হিসাবে আমাদের অনেক কিছু জানার আছে। তো জেনে সেই অনুযায়ী সঠিক যেটা আছে যদি সেই অনুযায়ী আমল করি তাহলে আমাদের নাজাত হবে। যেমন এই যে ঈশান নামাজ, শরীয়তে আল্লাহর হুকুম, ঈশান নামাজ আদায় করার কথা হুকুম আছে। এটা কিভাবে আল্লাহ রাসূল আদায় করছেন, আমরা যদি সেইভাবে আদায় করি তাহলে এটি ইবাদত হবে। আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইছেন ঈশান নামাজ ফরজ 4 রাকাত। আমি যদি এখানে নিজের পক্ষ থেকে বাড়ায় আরো 2 রাকাত পড়ি
চিন্তা করি যেন আরো 2 রাকাতের মধ্যে তো আমি কোরআন তিলাওয়াত করবো, তাসবিহ তাহলিল পড়বো, কাজ তো ভালো, অসুবিধা কি? এইটা আমি বাড়াইলে এটা কি হবে না, দিন হবে না। এরকম যদি আমি কমায় ফেলি যে না 4 রাকাত 2 রাকাত পড়বো, তাহলে দিন হবে না। ঠিক আল্লাহ রাসূল যেভাবে করছেন, যেভাবে বলছেন, আমাকে সেইভাবে করতে হবে। এখন বরাত যেটা আছে, এই ব্যাপারে আমাদের সমাজের মধ্যে 3 শ্রেণীর লোক আছে। আমরা সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। এক শ্রেণীর লোক বলে যে শবে বরাত বলতে কিচ্ছু নাই, এগুলো সব খালি খালি, এগুলো বেদাত। আর এক শ্রেণীর লোক, তারা আবার এর মধ্যে খুব বাড়াবাড়ি করে। এই হালুয়া রুটি বানাইতে হবে, আলোকসজ্জা করতে হবে, পটকাবাজি ফুটাইতে হবে ইত্যাদি, ওর সাথে অনেক কিছু জোড়ায় দেয়। আবার কিছু আছে তারা এত রাকাত নামাজ পড়তে হবে, এই পড়তে হবে, এরকম বিভিন্ন পদ্ধতি বের করছে। আর এক শ্রেণী আছে যারা ঠিক কোরআন এবং হাদিসের দ্বারা যতটুকু প্রমাণিত ততটুকুই করে, আর যা প্রমাণিত নয় তা করে না। তো সেই হিসাবে আমাদেরকে সঠিক যেটা আছে সেটি পালন করতে হবে। দিন বাড়াবাড়ির নাম না, ছাড়াছাড়ির নাম না। যেমন ধরেন আল্লাহর ব্যাপারে এক শ্রেণীর লোক আছে, তারা আল্লাহকে মানেই না, অস্বীকার করে। আবার আর এক শ্রেণী তারা মানে, আল্লাহকে মানে, সেই সাথে অন্যান্য দেব দেবীও মানে। তাহলে যারা মোটেও মানে না, এরাও ঠিক না, আর যারা আল্লাহকে মানে আরো কিছু তার সাথে মানে, এটাও ঠিক না। যারা এই মাঝামাঝি আছে, এরাই সঠিক। এরকম রসুলের ব্যাপারে এক শ্রেণী তারা রসুলকে মানে না, যেমন ইহুদি এবং খ্রিস্টান, তারা আল্লাহ রসুলকে মানে না। আর এক শ্রেণী আছে তারা মানতে মানতে এমন হয়েছে যে আল্লাহ রসুলকে আল্লাহর পর্যায়ে উঠাই দিয়েছে। আমি আমার ছাত্র জীবনে তখন ক্যাসেট চলত, ফিতেওয়ালা ক্যাসেট, এই ক্যাসেটের মাধ্যমে তখন চিটাগাং পড়তাম। তো পাকিস্তানের এক বক্তা, তার উর্দুতে আমি ওয়াজ শুনেছিলাম। তো সে আল্লাহ রসুলকে তুলতে তুলতে এমনকি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। সে বলতেছে উর্দুতে যে मोहम्मद जमी पे मोहम्मद आरश पे खुदा कौन कहता है कि मोहम्मद खुदा से जुदा नाउजुबिल्लाह। সে বলতেছে কি যে যেই মোহাম্মদ জমিনে আছে, এই মোহাম্মদই আরশের পর যে খোদা হয়েছে। কে বলছে মোহাম্মদ আর আল্লাহ অর্থাৎ খোদা জুদা অর্থাৎ পৃথক পৃথক এমন কিছু না। অর্থাৎ যেই মোহাম্মদ দুনিয়াতে আমরা দেখতেছি, এই মোহাম্মদই আরশের খোদা। তার মানে হুসাইনকে তুলতে তুলতে খোদা পর্যন্ত চলে গেছে। এটাও গোমরাহির লক্ষণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কোরআন হাদিস দ্বারা যতটুকু প্রমাণিত, আমরা ততটুকু মানব, এর থেকে বাড়াবো না, কমাবো না। তদ্রূপ এই শবে বরাতের ব্যাপারে, শবে বরাত সব এটা ফার্সি শব্দ। আমাদের এই দেশে একসময় বিশেষ করে ইংরেজদের আগে যখন ইসলামী হুকুমত ছিল আমাদের ভারতবর্ষে, তখন এর রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি ভাষা। যার কারণে আমাদের সমাজের মধ্যে ফার্সি অনেক শব্দ আছে। এর নামাজ এটাও কিন্তু ফার্সি শব্দ, রোজা ফার্সি শব্দ, গোরস্থান এটাও ফার্সি শব্দ। এরকম বহু শব্দ ফার্সি শব্দ আমাদের সমাজে আছে। সেই হিসেবে আমাদের সমাজের শবে বরাত যেটা বলা হয়, এটা ফার্সি শব্দ। সব শব্দের অর্থ হচ্ছে রজনী বা রাত। আর বরাত শব্দ 2 অর্থ হয়। বরাত যদি আমি ফার্সি নিই, তাহলে বরাত মানে হলো ভাগ্য। যেমন আমরা অনেক সময় রাগারাগি করে কই না যে তোর বরাতে কিছু হবে, তার মানে বরাত মানে তোর ভাগ্যে কিছু হবে। তো এরকম ভাবে বরাত সবে বরাত মানে ভাগ্যের রজনী, এই অর্থ হয়। আর বরাত যদি আরবি নিই, তখন বারাআতুন হামজা দিয়ে হবে বারাআত। তো সবে বারাআত মানে হলো মুক্তির রজনী। তার মানে আল্লাহ তাআলা এই রাত্রে অনেক গুনাহগারকে মুক্তি দেন। তো এটা হলো ফার্সি ভাষায় বলে। আর আরবিতে লাইলাতুল বারাত বলে। আর
কোরআন এবং হাদিসের মধ্যে লাইলাতুল বারাতও আসে না, কোরআনের মধ্যে আসছে লাইলাতুল মিন নিসফি শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, তার মানে 15 তারিখের রাত। তো এই রাতের ব্যাপারে, এই রাতের কোনো ফজিলত বা মর্যাদা আছে কিনা এই ব্যাপারে আমি আপনাদেরকে আল্লাহকে হাজার নাজার জেনে বলতেছি, আমার মন গড়া কিছু বলতেছি। আমি যা পেয়েছি, আমার কাছে প্রায় 10টার মতো কিতাব আছে, আরবি, উর্দু এবং বাংলা কিতাব সহ। এর মধ্যে যা খুঁজে যা পাওয়া গেছে সেই অনুযায়ী আমি আপনাদেরকে সঠিক কথা আমার জানা মতে বলতেছি। সেটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই রাতের মর্যাদা সম্পর্কে বর্ণিত প্রায় 10 জন সাহাবাত থেকে বর্ণনা পাওয়া যায়। যেমন এক বর্ণনা আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আরেকটা বর্ণনা আছে ওনার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আরেকটা বর্ণনা আছে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আরেকটা আছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আরেকটা আছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে, আরেকটা আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আরেকটা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আরেকটা আছে আবু সালাবা আল কুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আরেকটা আছে উসমান ইবনে আবি তালহা আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এইভাবে আরো কিছু তাবিঈন থেকে বর্ণিত কি আছে, হাদিস আছে। এই হাদিসগুলি সনদ মানে কারা বর্ণনা করছে, আমরা যে বলে হাদিস সহিহ বা জয়ীফ, কোন হাদিস জয়ীফ নেই, কারণ হাদিস হলো আল্লাহ রাসূলের বাণী। তো আল্লাহ রাসূলের বাণী জয়ীফ হয় না, বরং এটা বর্ণনাকারীদের সূত্রের কারণে এই কথাটা দুর্বল হয়। যেমন নাকি ধরেন কোন একজন বিজ্ঞ আলেম কোন একটা কথা এই ওয়াজের মাহফিলে বলল, এই বর্ণনাকারী যারা বর্ণনা করবে যে, তো এই বর্ণনাকারী যদি সঠিক সত্যবাদী হয়, বেরেনি হয়, যার স্মরণ শক্তি ভালো, তাহলে ওর কথাটা নির্ভরযোগ্য বেশি হয়। আর কোন বর্ণনাকারী যদি সে কি হয়, মিথ্যাবাদী হয়, অত বুড়ো হয়ে যাওয়ার কারণে মনের মানে রাখতে পারে না, তো তার কথাটা একটু দুর্বল হবে। তো আল্লাহ রাসূলের হাদিস তদ্রূপ সব হাদিসই সহিহ, কিন্তু বর্ণনাকারীদের মাপে অনেক সময় ওই হাদিসটাকে দুর্বল করা হয়। তো এই যে হাদিসগুলো আমি আপনাদের সামনে যে সমস্ত ব্যক্তিদের নাম বললাম, ইনাদের বর্ণিত হাদিস, এইগুলো সম্পর্কে উলামায়ে কেরাম যেটা লিখেছেন যে কিছু কিছু হাদিস জয়ীফ আছে, কিছু সহিহ আছে। সর্বসাকুল্যে সবকিছু মিলায় এতে মুহাদ্দিসিন কেরাম এই মত দিচ্ছেন যে এই হাদিস সামগ্রিকভাবে গ্রহণযোগ্য, যদিও এককভাবে গ্রহণযোগ্য না, সামগ্রিকভাবে গ্রহণযোগ্য। যেমন উদাহরণ দিই, আপনি এখানে মাহফিলে আসছেন, বসে আছেন, একজন লোক এসে বলতেছে যে আপনার কে বাড়ি, আপনার আব্বা ডাকতেছে। লোকটা তেমন আপনার কাছে বিশ্বস্ত না, আস্থাভাজন না, তখন আপনি মনে করেন যে না, ওর কথা যাবো না, সত্যিও বলতে পারে, মিথ্যাও বলতে পারে। এরপরে আরো একজন এসে বলবে, তখন কিন্তু আগের থেকে সন্দেহ একটু কমে গেছে, কিন্তু তারপরে পুরো বিশ্বাস হয়নি। এরকম যদি 4-5 জন বলে, তখন কিন্তু আর সন্দেহ থাকে না, বারবার এসে তখন একটু সবার হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়। তো অনুরূপ ভাবে এখানেও আল্লাহ রাসূলের থেকে একাধিক যখন নাকি বর্ণনা পাওয়া গেছে, তো একাধিক বর্ণনার কারণে এই হাদিসগুলো গ্রহণযোগ্য হয়েছে, যার কারণে এই রাতের মর্যাদা, এই রাত যে ফজিলতপূর্ণ, এতটুকু প্রমাণিত। হ্যাঁ, আমরা অনেক সময় যারা নেট চালায়, বিভিন্ন শায়েখ, বিভিন্ন মাদানীদের আলোচনা আমরা শুনি, আসলে সাধারণ মানুষ, আমাদের কোনো দোষ না, তারা আমাদেরকে যেভাবে বলে তাদের কথা আমরা মেনে নিই। এক শ্রেণীর লোক তারা বলে যে এই রাতের কোনো কিচ্ছুই নাই। তো এই সমস্ত লোকেরা, যাদের সৌদি আরবের নাসিরউদ্দিন আলবানী, ইনি একজন বড় আলেম ছিলেন, ইনাকে তারা মানে। ইবনে তাইমিয়া, তিনাকে তারা মানে। ইবনে রাজব হাম্বলী, তিনাকে তারা মানে। এই আমার কাছে উদ্ধৃতি আছে, প্রমাণ আছে, দলিল আছে, ওনাদের কথা
কিতাবের উদ্ধৃতি সহ এই তিনজন বলছেন এই রাত মর্যাদা সম্পন্ন, এটা এই হাদিসের আলোকে প্রমাণিত হয়। এই এতটুকু কথা আমাদেরকে বুঝতে হবে, এই রাত মর্যাদাপূর্ণ, এটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। এখন এইটা মর্যাদা সম্পন্ন প্রমাণিত হওয়ার পর এবার এই মর্যাদার রাত্রে আমাদের কি করণীয় হলো যে এই রাত্রে আমরা ইবাদত বন্দী করব, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করব। এখানে কোন ইবাদতকে যদি আমি নিজের নির্দিষ্ট করে নিজের এই করতে হবে, এটি আছে বরাবর, এটা হাদিসে নেই। হাদিসে এই রাতের মর্যাদা আছে এতটুকু বোঝা যায়। এখন আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন, নামাজও পড়তে পারেন, জিকির আজকারও করতে পারেন, দোয়া দুরূদও পড়তে পারেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, যে কোনো ইবাদত আপনার জন্য যা সুবিধা আপনি যে কোনোটা করতে পারেন। সুতরাং কোন ইবাদতকে নির্দিষ্ট করা যাবে না, যার যেটা মনে চায় সে সেটা করতে পারে। কিন্তু এই রাতে এই যে ফজিলত বা মর্যাদার কথা বলা হয়েছে, কয়েক শ্রেণীর লোক এই মর্যাদা পাবে না, সেটাই হাদিসগুলোর মধ্যে আসছে। এক নম্বরে যারা শিরিক করে, মুশরিক, এদের কোনো দোয়া কবুল হবে না, তারা এই রাতে ইবাদত করে কোনো মর্যাদা পাবে না, কারণ তার ঈমানই তো নেই। তো আমরা অনেক সময় জানি না যে আমার কথাবার্তা চাই চলনে কোন সময় আমার ঈমান চলে যাচ্ছে, কারণ আমরা মূর্খ মানুষ, জানি না কিছু। এই জন্য সবচেয়ে আমি আমার বুঝ অনুযায়ী বলতেছি, এই জন্য সবচেয়ে ভালো হয় যে আমি এই লাইলাতুল বারাতে এমনি মাঝে মধ্যে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে বিশ্বাস নিয়ে যে আমি যদি কোনো শিরিক থেকে করে থাকি, তাহলে আল্লাহ যেন এই ঈমান কালেমার ওসিলায় আমাকে যেন শিরিক মুক্ত করে দিয়ে ঈমানদার বানায় দেয়। তো আমিও এরকম ওই রাতে ইবাদতের আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি এই কথায় বিশ্বাস করতেছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই বিশ্বাস এনে সব শিরিক থেকে আমি মুক্ত, এই কথা আমি বিশ্বাস করলাম, তাহলে আমি এবার শিরিক মুক্ত হয়ে গেলাম। 2 নম্বর হলো বগজ এবং কিনা, আরবিতে বলে এই বগজ যার মধ্যে থাকবে তাকে আল্লাহ এই রাতে ক্ষমা করবেন না। বগজ কাকে বলে? আরবি শব্দ আমরা বুঝি না। বগজ বলা হয় সংক্ষেপে বোঝেন যে আমার থেকে ক্ষমতাশালী, উচ্চ সম্পন্ন বা গায়ে শক্তি বেশি, এইরকম কোন লোক আমার সাথে এমন আচরণ করছে যার দ্বারা আমি তারপরে খুব রাগ, কিন্তু ক্ষমতা নাই। এই ক্ষমতা না থাকার কারণে আমার অন্তরের মধ্যে বিদ্বেষ, আমি ওকে ঘৃণা করি, ওকে ভালোবাসি না, ওর বিরোধিতা করি, এই যে ভিতরে যে মনোভাব, এটাকে বলা হয় বক্স। এরকম কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে। এলাকার কোনো প্রভাবশালী নেতা হোক বা প্রভাবশালী কোনো ব্যক্তি হোক বা কোনো স্থানীয় লোক হোক, মোটামুটি তার মোকাবেলা করা আমার ক্ষমতা নাই। এই ব্যক্তি যদি আমার সাথে এমন কোনো আচরণ করছে যার কারণে আমি তারপরে অসন্তুষ্ট, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা নাই, কিন্তু মনে মনে তার প্রতি ঘৃণা, তার প্রতি হিংসা, তার প্রতি বিদ্বেষ, এগুলো আমার আছে, মনে সবসময় থাকে, এটাকে বলা হয় বক্স। এইরকম যদি কারো অন্তরে থাকে, তাহলে তাকে আল্লাহ তাআলা এই রাত ক্ষমা করবেন না এবং তার ইবাদত কাজ হবে না। তাহলে আমি আমার ব্যাপারে তো জানি আমার কার কার পরে রাগ আছে, তো আমি মনের থেকে চিন্তা করলাম আমি তার আচরণে যখন কষ্ট পাইছি, আল্লাহ আমি তার মাফ করে দিলাম, তাহলে আমি বক্স মুক্ত হয়ে গেলাম। এরপরে হলো 3 নম্বরে যে আমি কোন মা বাবার যদি নাফরমানি করে থাকি, আমি অবাধ্য সন্তান, তাহলে এই রাতের ইবাদত আমার কোনো ফায়দা হবে না। তো যদি মা বাপ বেঁচে থাকে তাহলে অবশ্যই তাদের থেকে মাপ চেয়ে নিব যে মা বা আব্বা, আমি অন্যায় করেছি বা ভুল করেছি, আমাকে মাফ করে দাও। এটা আমার বিশ্বাস। যদি কোনো সন্তান নত হয়ে নিজেকে অপরাধী, দোষী মনে করে যদি মা বা বাবার কাছে নত হয়, মাপ চায়, তো এমন কোন নিষ্ঠুর বাপ বা মা নেই যে তাকে ক্ষমা করবে না। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলতেছিলাম। আমি তো থাকি দৌলতপুরে বাইরে, আমার মা থাকে বাড়িতে। মা এখন বেঁচে নাই, বেঁচে থাকতে আমি মাকে একদিন বলতেছি, মা
তোমার খেদমত আমার নিজের হাতে করার দায়িত্ব, কারণ আমি তোমার সন্তান, আমার খেদমত করার দায়িত্ব। কিন্তু আমি তো থাকি বাইরে, তোমার কোনো খেদমত করতে পারি না। এখন দৈহিক খেদমত যদি আমি করতে যাই তোমার, তাহলে আমি ইনকাম করতে পারি না। আর যদি ইনকাম করতে যাই তো দৈহিক খেদমত করতে পারি না। তো এই জন্য তুমি আমাকে মাফ করে দিও, আমি তো তোমার খেদমত থেকে বঞ্চিত। তো এই কথা বলার দ্বারা মা নিজে কাঁদে দিছে। মার কান্নার কারণে আমারও কান্না এসে গেছে। আমি আরো পরে লজ্জিত হয়েছি, আমার দ্বারা তো মা আরো উল্টো কষ্ট হয়ে কাঁদল। তো এই জন্য মা বাপ অত্যন্ত দয়ালু। আমার হয়তো কোনো আচরণে আমার মা বা বাপ কষ্ট পাইছে, আমি যদি অন্তরের অন্তঃস্থল থেকে লজ্জিত হয়ে কাকতি মিনতির সাথে মা বাবার কাছে মাপ চাই, তো অবশ্যই মা বাপ মাফ করে দেবে, এই বিশ্বাস আমার আছে। এই জন্য আমরা এই রাতের আগে, এটা তো এমনি সবসময় মাপ চেয়ে নিবে, কেননা কোন সময় কার মৃত্যু হবে যায় না। এই রাতের কথা বলতে, এই রাতে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য, মা বাবার নাফরমানি থেকে মুক্ত হতে হতো, এই জন্য মা বাবার কাছে মাপ চেয়ে নিবে। এরপর আরেকটা হলো যে অন্যায় নাহাক ভাবে হত্যা করা। কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে থাকে, তাকে আল্লাহ মাফ করবেন না। তো এখানে তার করণীয় কি আছে? যদি সে মানে তার যারা ওয়ারিশ আছে, যদি কেউ বেঁচে থাকে, তাদের কাছে যা মাপ চেয়ে নিবে। আর যে ব্যক্তি মারা গেছে, তো তার জন্য কি করবে? দোয়া করবে যেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়, বা কিছু দান সদকা করে তার জন্য সব পৌঁছাবে। সে যখন কবরে বসে আমার সব পাবে, তখন ওই অন্তরের থেকে সে কবরের থেকে মাফ করে দিবে। এটি হলো তার থেকে মাফ পাওয়ার উপায়। এরকম ভাবে কোন মহিলা, এটা হাদিসের মধ্যে আছে, কোন মহিলা যে নাকি মানে বক্কা, যার চাল চলন উঠা বসা ভালো না, শরীর সম্মত না, পর্দা অনুযায়ী চলে না, পাপে লিপ্ত থাকে, এই ধরনের মহিলা আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। তো সেও কি করবে? তওবা করে ভালো পথে চলে আসবে, যে আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, আর সামনে করবো না। এইভাবে যদি আমি এই দোষগুলোর থেকে মুক্ত হতে পারি, এরপরে আমি যে ধরনের ইবাদত ইচ্ছা সেই ধরনের ইবাদত করতে পারবো। কিন্তু মন গড়া কিছু না। যে এই আমাদের বিশেষ সমস্যা হয়েছে আমাদের মা বোনদের। আসলে মা বোনরা তো ঘরের মধ্যে থাকে, তাদের দোষ না, কিন্তু তাদের বাহিরের জানা নাই, জ্ঞান নাই। তো তারা মনে করে মকসুদুল মুমিনিন আর বারাসান্দের ফজিলত, এই হলো সবচেয়ে গ্রহণযোগ্য বই, এর মধ্যে যা আছে সব সঠিক, ওইগুলো আমল করে। অথচ ওইগুলো সঠিক না। বারাসান্দের ফজিলত আর মকসুদুল মুমিনিন, এর মধ্যে অনেক বানানি কথা আছে। ওর মধ্যে এই শবে বরাতের কথা আছে, যদি কেউ গোসল করে শবে বরাতের রাত্রে নামাজ পড়ার আগে, তাহলে সে গা মসবে না। যতটা পানির ফোঁটা তার গা থেকে পড়বে, প্রত্যেক পানির ফোঁটার থেকে 70 জন ফেরেশতা জন্ম নেবে। প্রত্যেক ফেরেশতার 70টা মুখ হবে, প্রত্যেক মুখের 70টা জিহ্বা হবে। আর এই 70 প্রকারের জিহ্বা দিয়ে সে ওই ব্যক্তির ক্ষমা প্রার্থনা করতে থাকবে। এইসব গাঁজা করে কিছু কথা আছে, এ কোনো হাদিসে না, কিচ্ছু না। এইগুলো আমার শোনা কথা, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু অবাস্তব কিছু না। আমাদের এই আরবি মাস কিন্তু বছরে ঘরে, আপনার মুরব্বী যারা আছেন অনেকে শীতকালে রোজা রেখেছেন, আবার কিন্তু ঘুরে আবার শীতকালে এসে যাচ্ছে রোজা। তো এইরকম ভাবে একজন শীতকালে এই শবে বরাত পড়েছে, গোসল করেছে সবের উদ্দেশ্যে করে, এখন বুড়ো মানুষ তো কাঁপানি এসে গেছে। এখন রাত্রে ইবাদত করা তো দূরের কথা, ওরা নিয়ে হাসপাতালে দৌড়ে নিয়ে গেছে। এই ধরনের বানানি, এই মকসুদুল মুমিনিন, এই সমস্ত পড়বেন না। আপনারা মা বোন যারা আছেন, আপনারা যদি শিখতে চান সঠিক কথা, তো বর্তমানে প্রচলিত একটা বই আছে আহকামুন নিসা নাম, লেখক মাওলানা হিমায়তুদ্দিন। যদি মনে না থাকে তা আমার কাছে পরে শুনে নিন। এই আহকামুন নিসা, নিসা মানে হলো মহিলা, আহকাম মানে বিধান, মহিলাদের বিধান ওর মধ্যে লেখা আছে, আমল কেমন সব ওর মধ্যে দেওয়া আছে। ওখানে যেভাবে আছে বা ভেস্তে যাও যেটা আছে, ওই অনুযায়ী পড়বেন বা চলবেন। নিজে মন গড়া কিছু করবেন না। আর মকসুদুল মুমিনিন আর বারাসান্দের ফজিলত, এটা মোট্ট বিশ্বাস করবেন না, ওটা পড়বেন না। কেননা সাধারণ যারা আছেন
কোনটা হাদিস আর কোনটা হাদিস না আপনারা পার্থক্য করতে পারবেন না। ওখানে হাদিসের কথা উল্লেখ করে দেওয়া আছে, হাদিসে এই আছে, হাদিসে এই আছে, অথচ এগুলো হাদিস না। তো যাই হোক, এরপরে দিয়ে কিছু নামাজের কথা উল্লেখ করা আছে যে এত রাকাত নামাজ পড়তে হবে এবং এতবার সূরা ইখলাস পড়তে হবে প্রতি রাকাতে। এগুলো কোনো হাদিসে নাই, এগুলো সব বানানো। আমরা যেরকম নফল নামাজ পড়ি, এই যে ধরেন ঈশার আগে অনেকে পড়ছেন বা ঈশার পরে 2 রাকাত পড়ছেন না, ঈশার পরে 2 রাকাত আপনার যে ইচ্ছা সূরা দিয়ে মনে চাইছে পড়ছেন, যেভাবে চাইছেন সেভাবে পড়ছেন, ওই রকম ভাবে 2 রাকাত করে আপনার যেরকম ইচ্ছা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। কিন্তু এত রাকাত পড়তে হবে আর এই সূরাতে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে আমরা এই রাতে যে কোনো ইবাদত করতে পারবো, কোনো ইবাদতের সাথে নির্দিষ্ট করবো না, তাহলে কিন্তু এটা হাদিস বিকৃতি করা বা দিনকে বিকৃত করা হবে। শুধুমাত্র হাদিসের দ্বারা এই রাতের ফজিলত মর্যাদা আছে এতটুকু প্রমাণিত, কিন্তু এর মধ্যে কি ইবাদত করবে এটা আল্লাহ রাসূল বলেন নাই, এটা ছেড়ে দিয়েছেন আমাদের পরে। আমরা যার যেমন ইচ্ছা সে তেমন ইবাদত করতে পারি। আর 2 নম্বর কথা, যে ওই যে যেটা বললাম যে নামাজ এত রাকাত পড়তে হবে, এই সূরাতে পড়তে হবে এরকম নির্দিষ্ট করব না, বরং যে কয় রাকাত আমার সাধ্যে পড়ায় সেই কয় রাকাত পড়ব। মেইন কথা হলো যে এই রাত্রে গুনাহ থেকে মুক্ত থাকব। কোন পাপ কাজ যদি এই রাত্রে করি ফজিলাতের রাত্রে, তো এই ফজিলাতের রাত্রে যেমন ভালো কাজ করলে অনেক ফজিলত, খারাপ করলে এরকম অনেক পাপ। রমজানে যেমন একটা নেকির কাজ করলে আমরা 70 গুণ মনে করি সব হবে, বরং একটা পাপ করলেও 70 গুণ পাপ হবে। যেরকম ভালো সেরকম খারাপ। তো এই জন্য আমরা এই রাতে ইবাদত করব, কোনো নির্দিষ্ট না, অনির্দিষ্ট ভাবে আমি যতটুকু পারি ততটুকু। কিন্তু এই অনেকে আছে এই রাত্রে মনে করে দেন এই রাতের ফজিলত পাইতে গেলে সারা রাত জাগতে হবে। এখন অনেকের ঘুম আসে, তাহলে নামাজও পড়তে পারতেছে না, তখন চার দোকানে যে চা খাবে, একটু বিড়ি খাবে, একটু গল্প করবে, পান চা হবে, ওই রাত জেগে কোনো লাভ নাই। আমার সাধ্য অনুযায়ী আমি ধারাবাহিকভাবে যতটুকু জাগতে পারি ততটুকু জাগবো। ঘুম এসে গেলে ওইভাবে অন্য কোনো কাজের আগায় মানে রাত জাগার কোনো দরকার নেই, বরং আমি যতটুকু আমি সুস্থ শরীরে যতটুকু পারি ততটুকু ইবাদত করবো। কিন্তু মেইন হলো ঈশার নামাজ জামাতের সাথে পড়বো, আসরের নামাজ জামাতের সাথে পড়বো। যদি এই দুটো নামাজ আমি জামাতের সাথে পড়তে পারি তাহলে আমি এই রাতের কিছু না কিছু ফজিলত পাবো। কিন্তু যদি আমার ঈশার নামাজের জামাতও ছুটে গেছে, ফজরের নামাজের জামাতও ছুটে গেছে, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এই নফল নামাজ পড়ার থেকে ওই জামাতের গুরুত্ব বেশি। 2 নম্বর, মাঝখানে একটা কথা বলে, আমাদের অনেক মহিলারা আছে তারা এই রাতে, আমার শোনা কথা, আমি দেখিনি তো শুনছি, অনেকে প্রশ্ন করে থাকে, সলাতুত তাসবিহ নামাজ জামাত সহকারে পড়ায়। অর্থাৎ সব মহিলাদেরকে কাতার দিয়ে দাঁড়ায় দেয়, দিয়ে একজন সে নামাজ পড়ে না, সে বলে দেয় আল্লাহু আকবার, এবার আল্লাহু আকবার পড়ে, পড়া করে এরপরে তাসবিহ গুলো বলে দেয় 15 বার, এরাও তাই পড়ে। এরকম ভাবে 4 রাকাত নামাজ পড়ায় দেয়, 300 বার ওই তাসবিহটা পড়ে। পাশে একজন এরকম বলে দিচ্ছে আর সবাই জামাত সহকারে পড়তেছে। এতে নামাজের তালিম হবে, যে নামাজ কি পদ্ধতিতে পড়তে হয়, শুধু এই শিক্ষাটা হবে। এই নামাজ হবে না কিচ্ছু না, বাহিরের লোকে শিখানোর দ্বারা ওইভাবে যদি পড়ে ওতে নামাজ হবে না, এক কথা। 2 নম্বর, শরিয়াতে যেই সব নামাজ জামাত সহকারে পড়ার কথা আছে সেই নামাজ জামাতে পড়তে পারবে, যেই নামাজ জামাত নাই সেটা জামাতে পড়া যাবে না। ফরজ নামাজ এটা জামাত সহকারে আল্লাহ রাসূল পড়ছেন, আমরাও পড়ব। সুন্নাতের মধ্যে তারাবির নামাজ আল্লাহ রাসূল জামাত সহকারে পড়ছেন, এই জন্য আমরা তারাবি জামাত সহকারে পড়ব। আর এই ভিতরের নামাজ তো এখানে এই ধরনের কোন জামাত করা যাবে না। এমনি শিখানোর জন্য কিভাবে পড়তে হয় অনেক মানুষ জানে না, তখন আমি দাঁড় করাই দিয়ে তাদেরকে ওইভাবে পড়াই দিলাম, হ্যাঁ এবার যে তুমি বাড়িতে পড়াবে। কিন্তু জামাতে পড়া এটা কোনো সব হবে না, আর এই ধরনের পদ্ধতিও নাই, এরকম করবে না। আবার আরেকটা শুনছি, সেটা হলো যে এই সহবরাতে ওই বিভিন্ন বাড়ির থেকে মহিলারা আসে, এখানে আসে ওই এক বাসায় বসে ইবাদত করতে করে। একবার কি কমে গেছে না,
তো এক বাসায় বসে কি করে, অনেক মহিলারা জড়ো হয়ে ওই সময় ইবাদত বন্দী করে, এরকম করবে না। কেন? এটা কোন নফল ইবাদতের জন্য একত্রিত হওয়ার কি নেই, অনুমতি নেই। যার যার বাড়িতে সেই ইবাদত করে। হ্যাঁ, কারণ দর্শাইতে পারে যে এরকম ঘুম এসে যায়, বাড়ি থাকলে এক জায়গায় অনেকে বললে ঘুম আসে না, ঘুম আসে, আসুক, বাড়ি ঘুমাবে। সুন্নাত তরিকায় 2 রাকাত নামাজ পড়ার যে সব, সুন্নাতের খিলাফ সারা ইবাদত করলে সেই সব হবে। এই জন্য মহিলারা যার যার বাড়ি থাকবে। অনেক মহিলারা মূর্খতার কারণে, তার স্বামী হয়তো অসুস্থ, বলতেছে তুই যাস না, তুই বাড়ি থাক। উনি মনে করে যে আমি ওখানে 2 রাকাত নামাজ পড়ানো বা ইবাদত করানো অনেক সওয়াব হবে, স্বামী যাতায়াত করবে। অথচ স্বামীর গুরুত্ব দেওয়া, স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো কথা না বলে তাহলে স্ত্রী সেটা মানতে পারত। তো স্বামী তো শরীয়ত বিরোধী বলতেছে না, তুই নামাজ পড়, বাড়ি বসে পড়, আমার শরীর অসুস্থ, তুই কাছে থাক, এটা তো ভালো কথা। অনেকে এরকম তালিমে চলে যায়, স্বামীর বাপটাপ না দিয়ে চলে যায়, তুমি মনে করো যে একবার বিরাট সবার কাজ করতে যাচ্ছি, এটা ইসলামের অনুমতি নেই। স্বামী হ্যাঁ বলবে তুই ফরজ নামাজ পড়তে পারবি না, এই কাজ কর, এটা মানা যাবে না। যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে স্বামী, সেটা মানা যাবে না। কিন্তু যদি শরীয়তের ভিতরে থেকে কোনো কথা বলে তাহলে অবশ্যই সেটা মানতে হবে। তো এইভাবে যাই হোক, আমি অন্য লাইনে আর বলবো না। আমাদের পুরুষদেরও কিছু বিষয় আছে, সেটা হলো আমরাও সহবরাতে সব মসজিদে এসে জড়ো করি। এই সহবরাতের রাত্রে রাসূল সাল্লাল্লাহু বা সাহাবায়ে কেরামের যুগ, এই যুগের জড়ো হয়ে ইবাদত করা দেখা যায় না। হ্যাঁ, তাবিঈদের যুগে কয়েকজনের আমল পাওয়া যায়, কিন্তু অধিকাংশের মত হলো যে না, এই উদ্দেশ্যে জড়ো হবে না, বরং যার যার বাড়িতে ইবাদত করবে। এটা সহিহ হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফরজ নামাজ, সুন্নাত নামাজ শুধু বাড়িতে পড়তেন। তো আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে, যে আমরা যদি দেখা যাচ্ছে এখান থেকে ঈশার নামাজ পড়ে বের হয়ে গেলাম, 2 রাকাত বাড়িতে পড়বো, তো বাড়িতে যাই আর পড়া হয় না, ভুলে যাই বা মনে থাকে না, তখন নামাজে ছুটে যায়। এই জন্য আমরা আমাদের এখানে কি করে পড়ি। তো যাই হোক, তো এই জন্য এখানে যখন শরীয়তে একমাত্র ফরজ নামাজ যেটা আছে এটাই মসজিদে পড়বে, অন্য কোনো নামাজ পড়বে না। তো সেখানে শুধু সুন্নাতে মুআক্কাদা এতে ছাড় দেওয়া হয়েছে, যে আমরা বাইরে গেলে আমাদের মনে থাকে না, অথচ মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ নামাজ, এই জন্য এটা আমরা মসজিদে পড়ি। আর এই ছয় বরাতের যে নামাজগুলো আমরা পড়ি এটা নফল নামাজ। এই নফল নামাজ যত গোপনে, যত আলাদা পড়া যায় তত ভালো। এখান থেকে ঈশার নামাজ পড়ে আমরা বাড়ি দিয়ে, বাড়িতে মাঝখানে আর একটা কথা বলি, এটাও কিতাবে লেখছে, আমাদের বাড়ি, আমাদের রুম থাকে বেডরুম, আবার একটা রুম থাকে যেখানে, আর একটা রুম থাকে গেস্ট রুম, যেখানে মেহমানরা এসে বসে। সব আয়োজন আছে, কিন্তু আল্লাহর কি ইচ্ছা আমরা একটা নামাজের রুম রাখতে পারি না। নামাজের রুম রাখলে অসুবিধা থাকে, বরং অনেকে বলেছেন তাহলে হুজুর এই খাটে ছেলে পিশাব করিলে ওখানে নামাজ পড়ে নামাজ হবে, এরকম ভাবে ওই বিছানায় করিল, ওই কবরে করিল নামাজ হবে। একটা আমাদের আলাদা একটা রুম থাকে, সেই রুম থাকবে আটকানো, সেখানে কোনো বাচ্চাও যাবে না, কেউ যাবে না। নামাজ পড়ার সময় আমরা ওখানে যে তাহাজ্জুদ পড়বো, সুন্নাত পড়বো, নফল পড়বো, সব ওইখানে। তো সুতরাং আল্লাহ তাদেরকে নিজস্ব বাড়ি করার তৌফিক দিয়েছে, অবশ্যই একটা রুম খালি করবেন, লিখে দিবেন নামাজের রুম, নামাজের কক্ষ, সেখানে নামাজের জন্য আলাদা নির্দিষ্ট করে রাখবেন। হ্যাঁ, আমি ভাড়াটে বাড়ি থাকি বা গরিব মানুষ, আমার ওরকম আলাদা রুম করার কি নাই, তৌফিক নাই, সেটা ভিন্ন কথা। তার জন্য আলাদা পাক বিছানা রাখবেন, সেই পাক বিছানা কি করবে, নামাজ কালাম করবে। তো এখান থেকে বাড়ি যে যার যে ব্যবস্থা আছে সেখানে যে আমরা ওইরকম ভাবে কি করবো, নামাজ কালাম করবো। ওখানে যদি আমি 2 রাকাত পড়ার পর আমার ঘুম এসেও যায়, তো তাতে কোনো অসুবিধা নেই, এটা সুন্নাত তরিকায় 2 রাকাত নামাজ হয়েছে।
এই মসজিদ বা অন্য জায়গায় সুন্নাতের পরিপন্থী সারাত ইবাদতের থেকে ওই 2 রাকাতের পাপ আল্লাহর কাছে অনেক বেশি। তো এই জন্য আমরা নিরিবিলি ইবাদত করব। আর আসলে লোকজনের মধ্যে মনের মধ্যে একাগ্রতা আসে না। আপনি যদি বসে 2 রাকাত 4 রাকাত যা আল্লাহ তৌফিক দেয় পড়ার পরে নিরিবিলি একা একা আল্লাহর কাছে হাত করে চোখে পানি আসবে, কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন, এটা সবচেয়ে নিরিবিলি গোপনে চাওয়া, এটা সবচেয়ে ভালো। এইভাবে কি করবেন? আল্লাহর কাছে চাবেন। তো এইভাবে যদি আমরা ইবাদত করি তাহলে এটা সুন্নাত তরিকা কি হবে? ইবাদত হবে। আর কিছু কাজ আছে যেগুলো আমাদের সমাজে অতিরিক্ত করা হয়, এটা করবেন না। এটা যদিও আপনি তো শুনে যাচ্ছেন, বাড়িওয়ালি শুনে নেয় যে ফতোয়া দিলে কেমন তুমি বড় হুজুর হয়ে গেছো, জ্ঞানজাম বেড়ে যাবে। কিন্তু জ্ঞানজাম করার দরকার নেই, বোঝানোর চেষ্টা করেন। একদিনই তো ওঠে না সমাজের থেকে, আস্তে আস্তে উঠবে। সেটি হলো এই সরবরাতে হালুয়া রুটি চালেরগুলো তো কিনতেই হবে, না কিনলে সরবরাতে বানানো হবে না। এইগুলো করবেন না। এটা এর দ্বারা শয়তান আমাদেরকে ওর মধ্যে ব্যস্ত করে দিয়ে ইবাদতের থেকে বঞ্চিত করে দেয়। কেন? আমার মা, আমার বোন বা আমার স্ত্রী সারাদিন ওই রান্না বান্না ইত্যাদির ব্যস্ততার মধ্যে থেকে ক্লান্ত হয়ে ঈশান পরে শেষ পর্যন্ত ইবাদত করতে পারে না, ওই দেখা যাচ্ছে বপরে পড়ে। এটাই ইবাদত থেকে বঞ্চিত করার জন্য করে। হালুয়া রুটি এটি ইসলামের কিচ্ছু না। একদিনে হালুয়া রুটি খাইছেন বা কিছু করেছেন, এটা কিছু নাই। যারা এগুলো করে, আমাদের দেশে এগুলো নাই, অনেক অঞ্চল আছে এগুলো করে। আমি চিটাগাং করছি তো, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলে এক শ্রেণীর লোকে করে। তারা যুক্তি দেয়, দলিল দেখি যে আল্লাহ রসুলের ভেঙে গেল, দাম শহীদ হইল না, এই জন্য আল্লাহ রসুল হালুয়া রুটি খাইল। হালুয়া নয় নরম, বুঝলাম এটি খাওয়া যায়, তো রুটি তো শক্ত আরো বেশি। রুটি খাইলে কি রে, দাঁত ভেঙে গেলে। এই জন্য এগুলো ছিল বাংলার কথা। দ্বিতীয় নম্বর কথা হলো দাঁত ভাঙছিল ওহুদের যুদ্ধে। ওহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, আর এইটা হলো শাবান মাস। তো এই শাওয়াল মাস যেটা আছে এটা হলো 10 নম্বর মাস, আর এই শাবান মাস হলো 8 নম্বর মাস। তাহলে দাঁত ভাঙলো 2 মাস পরে যায়, আর হালুয়া রুটি খাইলে 2 মাস আগে। এটা তো কোনোদিন হতে পারে। এই জন্য এগুলো সব বানানোর কথা। হালুয়া রুটি এটা বিলকুল উঠাই দেবেন, বোঝায় জ্ঞানজামের দরকার নেই। দেখো এর কারণে তুমি কি হয়ে যাও? ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাও। এখন তো বলবে ছেলে মেয়ে কান্দবে, যদি কান্দে তাহলে আগের দিন খাই না, সরবরাহ কালকে আজকে ছেলে মেয়ের পিঠে রুটি খাওয়া দিলাম, বস ঝামেলা গেল। আস্তে আস্তে তাও বাদ দিতে হবে। এইভাবে মোটামুটি এগুলো কি করতে হবে। অনেক ছেলেপেলে আছে তারা এই পটকা ফুটায়, এটা গার্জিয়ানরা সতর্ক থাকবেন। পয়সা চাইলে যদি মনে করেন এই পয়সা দিয়ে পটকা বাজি কিনবে আর ওই ফুটাবে, এটা সম্পূর্ণ না যায়। ও হালুয়া রুটির থেকে এটার গোনা আরো বেশি। কেন? যারা হার্টের রোগী, হঠাৎ যদি ওইরকম জোরে আওয়াজ হয় তো অনেকের ক্ষতি হয়ে যায়, মারাত্মক সমস্যা হয়ে যায়। অনেক অসুস্থ রোগী বাড়িতে শুয়ে আছে, এই আওয়াজে তার ঘুম ভেঙে যায়, কষ্ট হয়। অনেক ইবাদতকারী ইবাদতে আছে, তার ওই আওয়াজে ক্ষতি হয়ে যায়। এই জন্য এই ধরনের কোনো আওয়াজ করা যাবে না। এটা তাদেরকে বোঝাই দিতে হবে, এতে গুনাহ হবে। তো তুই আরো 10 জনের ইবাদতে বাধা সৃষ্টি করতেছিস। এরকম আলোকসজ্জা করা হয়, বাড়িতে লাইটিং করে, মসজিদে করে, বিভিন্ন জায়গায় সরবরাহ উপলক্ষে। এটা সম্পূর্ণ ইসরাফ। আর আল্লাহ তাআলা ইসরাফকারীকে ভালোবাসেন। ইসরাফ কাকে বলে? ইসরাফ হলো বৈধ কাজে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা, এর নাম ইসরাফ। তার মানে ধরেন ভাত রান্না করা এটা বৈধ, খাওয়াও বৈধ। তো এখন যতটুকু রান্না করা দরকার তার থেকে বেশি র্যাঙ্কি ধুয়ে দিলাম, খাওয়ার পরে বাকিটা নষ্ট হয়ে গেল। এরকম ভাবে আমার লাইট যতটুকু দরকার তার থেকে বেশি আমি ব্যবহার করলাম, এটা ইসরাফ। এরকম ভাবে বাথরুমে যাচ্ছি, রুমে কেউ নাই, লাইট জ্বালায় দিয়ে চলে গেলাম, এই লাইটের এখন কোনো দরকার নেই, তাহলে ওটি জ্বালায় দিয়ে যাওয়া, এটা ইসরাফ। এই ধরনের মানে প্রয়োজন যতটুকু তার থেকে বেশি খরচ করা, বৈধ পথে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করার নাম ইসরাফ বলে।
আর তাবযীর, এই দুটো আরবি শব্দ। তাবযীর বলা হয় অবৈধ জায়গায় ব্যয় করা না, যেটাকে আমরা বলি আমাদের বাংলা ভাষায় যে ইসরাফ মানে হলো যে অতিরিক্ত ব্যয়, মানে অবৈধ জায়গায়। এক শব্দ বলা হয়, আমার শব্দটা এখন বেরোনে আসছে, আসলে পরে বলতেছি। তো এই ধরনের কাজ এটা ইসলামে নিষিদ্ধ। আসলে যদি আমরা ইসলামের এইগুলো মেনে চলতাম তাহলে আমাদের সংসার অনেক বরকত আসত। অনেকে আছে যারা নিজের ছেলে মেয়ে ও রুমে পড়াশোনা করতেছে, বেরোয় আসছে খাইতে, ওই রুমে তো এখন লাইটের দরকার নেই, ওরা বুঝাইতে হবে দেখো এই লাইটটা তুমি জ্বালায় আসছো, বিদ্যুৎ পড়তেছে, তো এগুলো করা ঠিক না। আবার আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, ওই যদি শোনে ওদের কি কিপ্টি, ছেলেটা লাইট জ্বালাতে হয়েছে তাও জ্বালাতেছে, কিন্তু আসলে তা না, ইসলামে নিষেধ আছে। আমরা যদি সারা দেশে এরকম ভাবে অবৈধ লাইট ব্যবহার করতাম বা অতিরিক্ত না করতাম তাহলে এই আমাদের বিদ্যুতের কিন্তু সাশ্রয় হতো। অনেক আছে হয়তো, বিশেষ করে যে রমজান মাসে দোকানে, কাপড়ের দোকানে যেভাবে লাইটিং করে, একটা লাইট হলে কিন্তু দেখা যাচ্ছে যে শাড়ি নাকি লুঙ্গি বোঝা যাচ্ছে, সেখানে 10টা 15টা জ্বালাইলে কাপড়ের কালার পাল্টায় ফেলাবে। ওখানে দেখে আসছেন এক কালার বাড়ি, সেটা না তাহলে তো ধোকাবাজি করে। এই জন্য সব ইসরাফ, অতিরিক্ত খরচ। তো এবার মানে পড়ছে ইসরাফ মানে হলো অপচয়, আর তাবযীর মানে হলো অপব্যয়। অপচয় মানে যেখানে মানে খরচ করা বৈধ সেখানে প্রয়োজনের অতিরিক্ত করা, এটা হলো অপচয়। আর তাবযীর মানে হলো অপব্যয়, অর্থাৎ যেখানে ব্যয় করা বৈধ না সেই জায়গায় ব্যয় করা। ব্যয় করা, একটা পুতুল কিনে দিলাম ছেলে খেলাধুলা করবে, এই পুতুল কিনা এটা অবৈধ, এখানে যা টাকা খরচ করবে এটা বলা হয় তাবযীর। এটা কোরআনের মধ্যে আসছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা এই অপচয়কারী তারা শয়তানের ভাই। তার মানে এই সম্পদকে কি করবে, সে নষ্ট করে দিবে। তো এইভাবে আমরা এই জিনিসগুলো থেকে কি করবো, বাঁচবো। তাহলে মোটামুটি একটা ধারণা হলো, সারাংশ কথা বলতেছি যে যারা বলেন এই রাতের কোনো ফজিলত নাই, এটা মানার দরকার নাই। যদি আপনারা কেউ প্রমাণ চান, আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দেখাইতে পারবো হাদিসের দ্বারা এই রাতের মর্যাদা প্রমাণিত। 2 নম্বর কথা হলো যে এই রাতে কোনো নির্দিষ্ট ইবাদত নাই। আপনি নামাজও পড়তে পারেন, কোরআন তিলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, দুরূদ পড়তে পারেন, দোয়া করতে পারেন, আল্লাহর কাছে যে কোনো ইবাদত করতে পারেন। 3 নম্বর হলো যে এই ছাড়া, মানে এই যে ইবাদত আছে, এই ছাড়া কোন নিজের ব্যক্তিগত পক্ষ থেকে একটা নিয়ম বানায় নিয়ে দেন এত রাকাত করতে হবে, এই সুরতে পড়তে হবে, এটাও ঠিক না। আর এইগুলো জামাত সহকারে পড়াও ঠিক না, এবং মসজিদে বা জনসম্মুখে পড়াও ঠিক না। এটা গোপনে একা একা বাড়িতে যে পড়বেন, ইবাদত যার যা করা দরকার। আর এই যে যেগুলো নাজায়েজ বললাম, হালুয়া রুটির, এগুলোর থেকেও পরিহার করবেন। এরকম ভাবে আতশবাজি, পটকা ফুটানোর থেকেও বাঁচবেন, এরকম ভাবে আলোকসজ্জা ইত্যাদি থেকে বাঁচবেন। 2 নম্বর আরেকটা বিষয়, সেটা হলো পরদিন রোজা রাখা। এরপরে আরেকটা বিষয় হলো যে আমরা এই শবে বরাতে যে রোজা রাখি, রোজার বিষয়ে একটা হাদিস আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা রাতের বেলা ইবাদত করো আর দিনের বেলা কি করো, রোজা রাখো। এই হাদিসটা যাচাই করলে ইবনে আবি সুবরা নামে একজন বর্ণনাকারী আছে। এই বর্ণনাকারীর ব্যাপারে কেউ কেউ বলছে যে তিনি গ্রহণযোগ্য ব্যক্তি, আবার কেউ কেউ বলছে যে না, তিনি গ্রহণযোগ্য ব্যক্তি না। এটা হাদিস শাস্ত্রে কোন হাদিস সহিহ কোন হাদিস জয়ীফ, তার মূলনীতি এটা আপনারা সাধারণ বললে আপনারা বুঝবেন না। তা আমি আমাদের বোঝার জন্য সহজে দুটো একটা কথা বলতে, সেটা হলো একটা হাদিস দুর্বল হয় 10টা কারণের থেকে কোন একটা কারণে যদি পাওয়া যায় তা হাদিস দুর্বল হয়। এই 10টা কারণের 10টা যদি কারোর মধ্যে পাওয়া যায়, আর কারোর মধ্যে 10টার থেকে
একটা পাওয়া যায়, তো দুটাই দুর্বল, কিন্তু দুই দুর্বল কি সমান হবে? হবে না। কারণ একটার মধ্যে 9টা দোষ বেশি পাওয়া যাচ্ছে, আর আরেকটার মধ্যে মাত্র একটা দোষ। এই জন্য সবই দুর্বল বলে, কিন্তু সব দুর্বল কিনা সমান না। তো এই দুর্বলতার দিক দিয়ে এই হাদিসও দুর্বল, দিনের বেলায় রোজা রাখার কথা, কিন্তু এই দুর্বলতা হচ্ছে সামান্য দুর্বল। তো এই দুর্বল যতটুকু যদি কেউ এই অনুযায়ী আমল করতে চায় করতে পারে, তার অনুমতি আছে। কিন্তু এছাড়াও সহি হাদিস আছে দুটো, সেই সহি হাদিসের আলোকে যদি আমরা আমল করি তাহলে সেটা সবচেয়ে ভালো। এটা আমরা অভ্যাস করি, বিশেষ করে আমরা যারা ডায়াবেটিস আছি, আর যারা নাকি ফ্যাট বেশি, গায়ে চর্বি বেশি, অথবা ওজন কমাইতে চাই, এদের জন্য রোজার বিকল্প কোনো কিছু নাই। তো রোজা যত বেশি রাখা যায় তত সুস্থতা আসে। দেখেন না, রমজান মাসে যখন রোজা রাখেন তাহলে অনেক সুস্থতা আসে। তার প্রমাণ হলো যে রমজানে যখন ইফতারি করেন, যত তেল ভাজা পোড়া ইত্যাদি খান, যদি অন্য মাসে খাতেন তাহলে সব 250 উঠে চলে যাবে। কারণ ওই যে রোজা রাখছেন, আল্লাহ তার পাকস্থলী শক্তিশালী করে দেয়। তো রোজার দ্বারা অনেক উপকার আছে বৈজ্ঞানিকদের মতে, স্বাস্থ্য বিজ্ঞানের মতে। এই জন্য রোজা যত বেশি রাখা যায় তত ভালো। এই জন্য আমরা আল্লাহ রাসূল এই মাসে এক হাদিসের মধ্যে আসছে, লাম ইয়াকুন ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা মিন শাবান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানে সেই শাবান মাসের তুলনায় অন্য মাসে এত বেশি রোজা রাখতেন না। তার মানে শাবান মাসে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। তো এই জন্য এখানে এই নফল রোজা যে যত রাখতে পারে তত ভালো। তো এই 1 থেকে 15 তারিখ মধ্যে যখন রোজা রাখতেন, তাহলে 15 দিনের দিন তো একটা পড়তেছে, তো এটা সহিহ আছে তার প্রমাণ। তো আমি যদি এই নিয়ত করে যে আল্লাহ রাসূল তো 15টা রাখতো, আমি তো তা পারতেছি না, তা কমপক্ষে 15 দিন রাখতেছি, তাহলে এটা সহিহ হাদিসের অনুযায়ী আমল হচ্ছে, অসুবিধা নেই। আর আরেকটা সহিহ হাদিস আছে, মুসলিম প্রতি আরবি মাসে 13, 14, 15, যেটাকে আইয়ামে বীজ বলা হয়, এই 3 দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। তো আমি যদি ওই 3টে রাখি তাহলে এটাও সহিহ হাদিসের অনুযায়ী আমল হবে, যে আমি 13 তারিখে রাখলাম, 14 তারিখে রাখলাম, 15 তারিখে রাখলাম। তো যদি তাও না পারি তো কমপক্ষে নিয়ত করবেন আল্লাহ রাসূল তো 3টে রাখতেন আর 3টে রাখতে বলছেন, তা আমি তো 3টে বললাম না, তাহলে ওই 3টে থেকে একটা রাখতেছি। তো এটাও সহিহ হাদিস অনুযায়ী কি হবে? আমল হবে। তাহলে এই রোজার ব্যাপারে পরের দিন যেটা আছে এটাও রাখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ছাড়া অন্যান্য যে আমলগুলো আছে এইগুলো আমরা কি করব না, সাধারণত আমল করব না। তো সেইভাবে মাঝখানে আমাদের মাওলাদ ভাই একটা বিষয় বলল, সেই দিকে একটু বলি। সেটা হলো জামাতে নামাজ পড়া এই শরীয়তে পুরুষদের জন্য করছে, পুরুষ আর নারীদের কিছু নামাজের পার্থক্য আছে, এটা সহিহ হাদিসের মধ্যেই আছে। তো এই জন্য জামাতে নামাজ পড়া এটা পুরুষদের জন্য, মহিলাদের জন্য না। ইতিহাসের মধ্যে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে নববী ছাড়া মদিনাতে আরো 9টি মসজিদ ছিল, একটা না, দুটো না, 9টা। একমাত্র মসজিদে নববী আল্লাহ রাসূলের। তো মুসলমানদের এই দোয়ার জামাতে কি হলো? শরীক হলো। 2 নম্বর যেটা বড় কারণ, সেটি হলো মুসলমানদের আধিক্য, মুসলমানরা সংখ্যায় বেশি। এটি যদি অমুসলিমরা দেখে তো তাদের অন্তর ভয় আসবে, এই মুসলমান তো কম না, ওদের মারতে গেলে তো উল্টো আমাদের ক্ষতি হবে। এইগুলো দেখানোর জন্য আল্লাহ রাসূল এইভাবে দিতেন। হাদিসের মধ্যে আছে উম্মে হুমায়দ নামে এক মহিলা আল্লাহ রাসূলের কাছে যে অনুমতি চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি আপনার পিছনে নামাজ পড়ব। আল্লাহ রাসূল বললেন যে আমার পিছনে পড়ার থেকে তোমার বাড়িতে পড়া উত্তম। তো এটা আল্লাহ রাসূলের মতো ইমাম, ওইরকম ইমাম আর দুনিয়াতে তো আসবে না।
আর মসজিদে নববীর মতো মসজিদ যা এক হাদিস অনুযায়ী তার যে নাকি কি করবে নামাজ পড়বে তো 50,000 গুণ সব পাবে, আর এক বর্ণনায় 1,000 গুণ সব পাবে। আমাদের মসজিদে তো অত সব না। তারপরে আল্লাহ রাসূল ওই মহিলাকে বলতেছেন তোমার বাড়িতে নামাজ পড়া উত্তম। তাহলে বোঝা যাচ্ছে যে মহিলাদেরকে মসজিদে আসিয়ে নামাজ পড়াতে কোনো সব নাই, মানে অতিরিক্ত সব। সে বাড়ি পড়লে হয়তো উদাহরণস্বরূপ বুঝাচ্ছি যে 1 রাকাতে হয়তো 10টা নেকি হতো, তাহলে মসজিদে আপনি 11টা নেকি হবে। এইরকম কোন হাদিস যদি দেখাইতে পারে তখন মেনে নিব, কিন্তু কোন হাদিস নাই যে এই হাদিসে বলা হয়েছে মহিলাদেরকে যে তার বাড়ি থেকে মসজিদে এসে নামাজ পড়লে এতটা নেকি বেশি হবে। যেমন আমাদের ব্যাপারে বলা হয়েছে যে কেউ যদি একা নামাজ পড়ে তো তার থেকে যদি জামাতে পড়ে তার জন্য 25 গুণ সব বেশি। এটা হাদিসের মধ্যে আছে, ফাজাইলে আমালেও আছে। তো এই যে ফজিলতের কথা, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কখনো এই কথা বলা হয়নি। তো সুতরাং মহিলাদেরকে জামাতে নামাজ পড়াটা মহিলাদের বিধান না, এটা একমাত্র পুরুষদের জন্য জামাতের বিধান। যেমন জুমা, ঈদ এগুলো পুরুষের, রাজত্ব চালানো এটা পুরুষের, ইমামতি করা এটা পুরুষের দায়িত্ব। এই পুরুষ আর মহিলার কিছু পার্থক্য আছে। যেমন বুখারী শরীফের মধ্যে আছে যদি নামাজের মধ্যে ইমাম সাহেবের ভুল হয় তাহলে পিছনের মুসল্লিরা কি করে সতর্ক করবে। হ্যাঁ, হাদিসে আছে সুবহানাল্লাহ বলতে। তো আর মহিলারা কি করবে? কারণ রাসূলুল্লাহ পিছনে তো আসার অনুমতি দিয়েছিলেন, তো মহিলার মুখের আওয়াজও ছোট, অর্থাৎ মুখের আওয়াজ পর পুরুষকে শোনানো যাবে না। এই জন্য আল্লাহ রাসূল তাসবিহ অর্থাৎ হাত এরকম বাঁধা, তো এক হাতের পর আর এক হাতে এরকম থাবা দেবে। এই থাবা দিলে বুঝবেন তার মানে কেটে ভুল হয়ে গেছে। তাহলে এই পার্থক্যর কথা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এরকম এমনি আমি সাইবা আরো বিভিন্ন জায়গায় মহিলাদের নামাজের মধ্যে পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে। আমাদের সমাজে কিছু লোক যারা বিভ্রান্তি ছড়ানোর জন্য বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমাকে যেমন নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়ো। তাহলে ভুল চাইনি বুঝে ভুল বলে, আর না হয় অজ্ঞতার কারণে বলে। এই হাদিস কিন্তু এতটুকু না, হাদিস লম্বা হাদিস। এই হাদিস বর্ণিত মালিক ইবনে হুয়াইরিস থেকে। মালিক ইবনে হুয়াইরিস এক যুবক সাহাবী, আল্লাহ রাসূলের যুগে তিনি তিনার চাচাতো ভাই সহ 3 জনে আল্লাহ রাসূলের কাছে আসছিল দ্বীন শিখার জন্য। কেন তখন তো যত্র আলেম পাওয়া যেত না, কোনো মাদ্রাসা মসজিদ ছিল না, তো দ্বীন শিখার জন্য আল্লাহ রাসূলের কাছে আসতে হতো। আমার টাইম শেষ হয়ে গেল। তো মালিক ইবনে হুয়াইরিস তিনি একজন যুবক সাহাবী, তার চাচাতো ভাই সহ 3 জন আল্লাহ রাসূলের কাছে আসতে দ্বীন শিখতে। 20 দিন অতিবাহিত হয়ে গেছে। হওয়ার পরে আল্লাহ রাসূল অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তো যুবক দেখে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি বিবাহ শাদী করছো? তা বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নতুন বিবাহ করছে। তো আল্লাহ রাসূল বলছেন যে এদের এতদিন বাইরে থাকা উচিত না। তো আল্লাহ রাসূল বললেন যে তোমরা আমার কাছে 20 দিন থেকে যা দিন শিখেছো ঠিক এই অনুযায়ী আমল করবে এবং মানুষকে এইগুলোর দাওয়াত দিবে। আর নামাজের ক্ষেত্রে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা দেখে গেলে তো যে এরকম নামাজ দেখলে এইরকম যে নামাজ পড়বে। তো এখানে ওদেরকে বিদায় দেওয়ার সময় 3 জনে বলতেছে সল্লু তোমরা 3 জনে পড়ো কামা রাআইতুমুনি, এই 20 দিন যা আমারে দেখলে এইরকম নামাজ পড়ো। তো এটা কি মহিলার কথা আছে? সম্পূর্ণ হয়তো তারা অজ্ঞতার কারণে এগুলো বলতেছে পুরুষ আর নারীর নামাজ এক, আর না হয় ইচ্ছা করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য বলতেছে। এই সব কিছু আসল কথায় অজ্ঞরা এই ধরনের প্রচার করার কারণে এই ঝামেলা হচ্ছে। এগুলো আমার কাছে দলিল আছে, আমি বিষয় নিয়ে আলোচনা করতে বসিনি। যাই হোক, মূল কথা হলো মহিলাদের আর পুরুষদের নামাজের মধ্যে কিছু পার্থক্য আছে। তো এই অনুযায়ী আমাদের মা বোন যারা আছে আপনারা কোনো কারো কথা শুনে বিভ্রান্তির মধ্যে পড়বেন না।
এই বিভিন্ন তালিমে গেলে তালিম কে করা আগে জানবেন যে কি সহি আকীদার লোক না ভ্রান্ত আকীদার লোক। এখানে মিশকাতের হাদিসের মধ্যে আছে ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেন যে তুমি দিন শিখবা, কিন্তু আগে লক্ষ্য করবে যে তুমি কার থেকে দিন শিখতেছো। যদি তোমার শিক্ষক ভুল আকীদার হয় তাহলে তোমার কিন্তু ভুল পথে নিয়ে যাবে। এই জন্য তুমি আগে শিক্ষক যাচাই করবে যে কি সহি আকীদার না খারাপ আকীদার। জন্য যদি আমি যার তালিমে যাব সে যদি সহি পথের হয় তাহলে তার তালিমে যাব, সহি পথের না হলে যাব না। যদি সে বিজ্ঞ হয় তাহলে যাব, অজ্ঞ হলে যাব না। মাঝখানে একজন হুজুর বায়ু ছাড়লে বলে ওযু যায় না, আমি বলছিলাম কে কি হয়েছে, আমাদের বাড়ি এলে এক তালিমে গেল তো তারে বলেছে যে এরকম বায়ু গেলে ওযু যায় না। তো আমার সাথে কে বলছে, আছে এক মহিলা, আরো বুখারী শরীফের হাদিস দেখাইতেছে, বুখারী শরীফের হাদিসে আছে। আমরা হ্যাঁ ঠিকই আছে কথা, বুখারীর হাদিসে আছে বায়ু সরলে ওযু যায় না। কার জন্য? ওখানে আসলে আপনারা অনুবাদ করে কিচ্ছু বুঝবেন না। বুখারী শরীফ এটা হাদিস, এই হাদিস মানুষের মন গড়া না, আল্লাহ রাসূলের নিজের বানানো কথা না। এটা ওহী, কোরআনও যারা ওহী আল্লাহর পক্ষ থেকে আসছে, হাদিসও ওহী আল্লাহর পক্ষ থেকে, কিন্তু কোরআনের শব্দ সহ আল্লাহ থেকে আসছে। ওর মধ্যে একটা জেদ জবর নুক্তাও পরিবর্তন হয় না। আর হাদিসটা আল্লাহ রাসূলের কাছে আসছে, কিন্তু ওটা আল্লাহ রাসূল নিজের ভাষা দিয়ে প্রকাশ করছে, কিন্তু কথা আল্লাহ। এই জন্য ওটা বুঝতে গেলে অনুবাদ পড়ে বোঝা যাবে না। তার মানে হ্যাঁ বুখারীতে আছে যে বায়ু সরলে ওযু যায় না, কিন্তু এটার ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো এক শ্রেণীর লোক আছে, আমাদের মধ্যেও থাকতে পারে, নামাজে দাঁড়ানো মনে হয় বায়ু সরে গেছে, তো নামাজ ছেড়ে দেওয়ার ওযু করতে আসে, এসে আবার যে দাঁড়ায় আবার কিছুক্ষণ পরে মনে হয় আবার বায়ু সরে গেছে। এই লোক তো সারাদিন খালি ওযুই করতে থাকবে, তো নামাজ পড়বে কোন সময়? এর বলা হয় সন্দেহর রোগী। খালি খালি কোনো বায়ু সরেও নাই, কিছু না, ওর মনে এক রোগ ঢুকিছে, খালি সন্দেহ যে বোধহয় আমার ওযু নাই। তখন আল্লাহ রাসূল বলছে যে তোমার মনে যদি বলে বায়ু বেরোয় গেছে, তাহলে তুমি দেখবা তোমার কানে ওই বায়ুর আওয়াজ পাইছো কিনা আর নাকে গন্ধ পাইছো কিনা। যদি কানে আওয়াজও শুনলে না, নাকে গন্ধ লাগবে না, তাহলে ও বায়ুতে ওযু যাবে না। তাহলে এখন ওই মশলা যদি আমরা সবাই ব্যবহারে দিই, আমার ওরকম সন্দেহ হয় না, আমার বায়ু শরীরে নিশ্চিত, কিন্তু গন্ধ লাগেনি, আওয়াজও শুনিনি, তাহলে আমি নামাজ পড়ে যাবো, আমার ব্যাপার। এই জন্য ওই রকম বুখারী দেখে আপনার তালিম করার দরকার নেই, বুখারী আগে বুঝতে হবে। এই জন্য জাননেওয়ালা লোকের পিছনে যদি আমি কি করি চলি, তাহলে কিছু শিখতে পারবো। আর যদি অজ্ঞ মূর্খর পিছনে পড়ি তাহলে কিন্তু শিখা যাবে না। এই জন্য বিশেষ করে যে মা বোনরা তালিম করেন, আপনার কোনো বিজ্ঞ আলেমের সাথে যোগাযোগ করে যে হুজুর কোন বই পড়ে তালিম করবো, কিভাবে তালিম করবো, এটা শিখে তারপরে মানুষকে শেখান, তাহলে মানুষের ফায়দা হবে। আর যদি মন গড়া কিছু শিখাই দেন, এই ভুল যদি শিখান, হাদিসের মধ্যে আসছে দল্লু বা আদাল্লু, অর্থাৎ না জানে কাউকে মাসালা দিলে নিজেও গোমরা হবে, মানুষকেও গোমরা করে দেবে। এই জন্য তালিমে যারা যাবেন আগে যাচাই করবেন সে জানি শুনে তালিম করে নাকি। আর মকসুদুল মুমিনের তালিমে মোটেও যাবেন না। আর এই 12 সালের ফজিলতের তালিমে এই একেবারে সম্পূর্ণ পুরো সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। তো এই জন্য এই ভুল বই টই পড়ে এই ধরনের কোনো তালিম করবেনও না, যদি কেউ করে সেখানে যাবেনও না, জাননেওয়ালা লোকের কাছে যাবেন। এই জন্য ভালো হয় অনেক আলেম ওলামাদের স্ত্রী আছে যারা জাননেওয়ালা, তারা যদি তালিমের ব্যবস্থা করেন, তাহলে আলেমের স্ত্রী যদিও কোনো না বোঝাতে স্বামীর থেকে জানিয়ে তারা জানাতে পারে, এটি হলে সবচেয়ে ভালো হয়। এইভাবে আমরা যদি ব্যবস্থা করি, তো ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে সবাই সঠিকভাবে চলার চেষ্টা করবে। তো আলহামদুলিল্লাহ আমরা যা শুনলাম আমল করার চেষ্টা করব। কারো যদি ভুল বোঝাবুঝি হয় আমার সাথে সাক্ষাৎ করে বুঝে নেবেন, অথবা উল্টো পাল্টা কিছু বলার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
সম্মানিত মুসলিম ভাইরা, আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন আমাদের এই সুপরিচিত অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, দৌলতুল বাজারে পেয়েছিলাম রশিদ আহমদ সাহেব। এবার আপনাদের মাঝে মূল্যবান তাসলিম নিয়ে আসবেন